নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 6-এর ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র। থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সময় থাকবে 2 ঘন্টা 15 মিনিট। ফুল মার্কস 70। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করো। প্রথমেই থাকছে 1-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 17 = 17। কয়েকটা সর্বোচ্চ অক্ষরেখার মান হলো 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 89 ডিগ্রি না 0 ডিগ্রি। সঠিক উত্তর হবে 89 ডিগ্রি। খ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হলো 90টি, 179টি, 180টি, 360টি। সঠিক উত্তর হবে 179টি। গ ছায়াবৃত্ত পৃথিবীর পৃষ্ঠে নির্দিষ্ট স্থানে অবস্থান করে। ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল না ছায়াবৃত্তের গঠন অনিশ্চিত নাকি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল। ঘ পৃথিবীর আবর্তন বেগ থেমে গেলে পৃথিবীর অর্ধেক অংশে দিন হবে নাকি পৃথিবীর অর্ধেক অংশে রাত হবে নাকি প্রথমের দুটি নাকি পৃথিবীর পুরো অন্ধকারে ঢেকে যাবে। সঠিক উত্তর হবে প্রথম দুটি হবে। এরপর অঙ্গারটা দেখো। আবহাওয়া 30 থেকে 35 বছরের গড় জলবায়ু প্রতিদিন বদলায় না নাকি বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয় নাকি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। জ্বর হলে সাধারণত থার্মোমিটারে যে স্কেলে তাপমাত্রা মাপা হয় সেটি হলো সেন্টিগ্রেড, ফারেনহাইট, সিস্কের থার্মোমিটার নাকি হাইগ্রোমিটার। সঠিক উত্তর হবে ফারেনহাইট। অ্যাসিড বৃষ্টি হলো বায়ুদূষণের কারণ, বায়ুদূষণের ফল, এর সঙ্গে বায়ুদূষণের কোনো সম্পর্ক নেই। সঠিক উত্তর হবে বায়ুদূষণের ফল। ওজোন স্তরের ক্ষতি করে সিএফসি, CO2 নাকি SO2 নাকি সবগুলোই। সঠিক উত্তর হবে সিএফসি। শব্দের তীব্রতা মাপার একক হলো সাইলেন্স বোর্ড, ডেসিবেল মিটার নাকি ল্যাক্টোমিটার নাকি ডেসিবেল। সঠিক উত্তর হবে ডেসিবেল। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী হলো হিমাদ্রি, হিমাচল, সহ্যাদ্রি নাকি শিবালিক। সঠিক উত্তর হবে সহ্যাদ্রি। কাবেরী নদীর উৎস হলো ত্রিম্বক উচ্চভূমি নাকি ব্রহ্মগিরি নাকি মহাবালেশ্বর না অমরকণ্টক শৃঙ্গ। সঠিক উত্তর হবে ব্রহ্মগিরি। ম্যানগ্রোভ উদ্ভিদ হলো আম, সুন্দরী, বাঁশ, বট। সঠিক উত্তর হবে সুন্দরী। আধি ভারতের যে অংশে দেখা যায় সেটি হলো পূর্ব অংশে, মধ্য অংশে, পশ্চিম অংশে না উত্তর অংশে। সঠিক উত্তর হবে পশ্চিম অংশে। একটি তন্তু জাতীয় ফসল হলো তুলো, রবার, কফি, মিলেট। সঠিক উত্তর হবে তুলো। ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না সেটি হলো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, হিমাচল প্রদেশ। সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ভারতে, ব্যাবিলনে, আমেরিকায়, চীনে। সঠিক উত্তর হবে ব্যাবিলনে। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে জিওগ্রাফি, বায়োগ্রাফি, কার্টোগ্রাফি না সোশিওলজি। সঠিক উত্তর হবে কার্টোগ্রাফি। 2-এর দাগের দেখো। নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 2-এর 1 শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক ভারতবর্ষ ড্যাশ অবস্থিত। উত্তর গোলার্ধে অবস্থিত। শূন্যস্থানে হবে উত্তর গোলার্ধে অবস্থিত। খ সাধারণ ঘড়িতে রাত 12টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে ড্যাশ দেখা যাবে। 0000 দেখা যাবে। গ সাধারণ কথাবার্তার শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেলের মধ্যে থাকে। 65 ডেসিবেলের মধ্যে থাকে। ঘ বর্ষাকালে ভারতে প্রধানত ড্যাশ বায়ু প্রবাহিত হয়। উত্তর পশ্চিম মৌসুমি বায়ু। গোয়ানিজরা ভারতের ড্যাশ রাজ্যে বসবাস করে। গোয়া। 2-এর দাগের 2 নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 7 = 7। ক বায়ুপ্রবাহের কারণ কি? বায়ুপ্রবাহের কারণ হলো বায়ুর চাপের পার্থক্য। খ সমষ্ণরেখার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর সমষ্ণরেখা স্থলভাগের উপর পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে।
গ SO2 এর রাসায়নিক নাম লেখো। SO2 এর রাসায়নিক নাম হলো সালফার ডাই অক্সাইড। ঘ স্বাভাবিক উদ্ভিদ কি? মানুষের বিনা পরিচর্যায় প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছগুলোকেই স্বাভাবিক উদ্ভিদ বলে। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। চ মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে কি বলে? উত্তর হবে মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল। ছ 60-এর দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল তা কি নামে পরিচিত? উত্তর 60-এর দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল তা সবুজ বিপ্লব নামে পরিচিত। 3-এর দাগের দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। ক দ্রাঘিমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকটি হয় কাল্পনিক অর্ধবৃত্ত, আর 2 নম্বর হচ্ছে প্রতিটি দ্রাঘিমার দৈর্ঘ্য সমান হয়। শব্দ দূষণের কয়েকটি উৎস লেখো। উত্তর, শব্দ দূষণের কয়েকটি উৎস হলো বাজি পটকা ফাটানোর তীব্র শব্দ, জোরে মাইক বাজানোর শব্দ, মোটর গাড়ি এয়ার হর্নের তীব্র আওয়াজ, যানবাহন চলাচলের শব্দ, বিমান ওঠানামার শব্দ, একটানা জেনারেটর চালানোর শব্দ, কারখানায় মেশিন চালানোর শব্দ ইত্যাদি। গ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। উত্তর, ভূপ্রকৃতি অনুসারে ভারতকে 5টি প্রধান বিভাগে ভাগ করা হয়েছে, যথা 1 উত্তরের পার্বত্য অঞ্চল, 2 উত্তরের সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 উপকূলীয় সমভূমি অঞ্চল, আর 5 হলো দ্বীপ অঞ্চল। ঘ টিকা লেখো। অভয়ারণ্য। অভয়ারণ্য নিয়ে টিকা লিখতে হবে। অভয়ারণ্য হলো এমন বনাঞ্চল যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদিবাসী বলতে তুমি কি বোঝো? উত্তর, আদিবাসী বলতে বোঝায় যারা আদিকাল থেকে নিজ নিজ ভূখণ্ডে বসবাস করে আসছে এবং যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে, শাসন পদ্ধতি আছে, তাদের আদিবাসী বলে। 4-এর দাগে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 × 4 = 12। ক টিকা লেখো। অধিবর্ষ। অধিবর্ষ নিয়ে টিকা লিখতে হবে। ঘ সিন্ধু নদের গতিপথ আলোচনা করো। প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র বলতে তুমি কি বোঝো? 5 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 × 3 = 15। কয়েকটা পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো। খ ভারতের বিভিন্ন ধরনের মাটিগুলির নাম লেখো। যে কোনো 2 ধরনের মাটির সংক্ষিপ্ত আলোচনা করো। গ অরণ্য সংরক্ষণের 2টি উপায় লেখো। ভেষজ উদ্ভিদ হিসাবে নিম ও তুলসীর ভেষজ গুণাগুণ লেখো। ঘ 2টি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। ধান চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? এগুলি সব বইয়েতেই পেয়ে যাবে। 6-এর দাগের দেখো, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। 1 × 5 = 5। অর্থাৎ একটা মানচিত্র মানে তোমার ম্যাপ দিয়ে দেওয়া হবে, তো সেখানে তোমার এখানে নিচে যেগুলো নাম দেওয়া আছে ওইগুলো পয়েন্টিং করতে হবে, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং করতে হবে। কী কী দেওয়া আছে দেখো। ক কারাকোরাম পর্বতশ্রেণী, খ দাক্ষিণাত্য মালভূমি, গ গঙ্গা নদী, ঘ করমণ্ডল উপকূল, ভারতের মরু জলবায়ু অঞ্চল। তোমরা কমেন্ট করে জানাবে, তো একদিন ম্যাপ পয়েন্টিং নিয়ে একটা ভিডিও করে দেব। আমাদের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক ও কমেন্ট অবশ্যই এখনই করে দাও। ধন্যবাদ।